নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অন্নপূর্ণা ভাণ্ডারের নামে চলছে নতুন নতুন স্ক্যাম। আপনি সেফ আছেন তো? ইতিমধ্যেই রাজ্যের তরফে জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য প্রত্যেক ব্যক্তিকে অনলাইনে ভেরিফিকেশন প্রসেস করতে হবে। এই ভেরিফিকেশন না করলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আপনার অ্যাকাউন্টে আপনি পাবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনটা আসল অফিসিয়াল পদ্ধতি আর কিভাবে ভুয়ো লিঙ্ক এড়িয়ে নিরাপদে মাত্র ২টি ধাপে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। দেখুন, প্রথমেই আমি এখানে বিডিও বারাসাত অফিসিয়াল পেজ থেকে নোটিশটি খুলে নিয়েছি। এই নোটিশে দেখুন, এটা একটু নোটিশটা জুম করে নিচ্ছে। দেখুন, এখানে একটা লিঙ্ক দিয়েছে বারাসাত বিডিওর তরফ থেকে, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পরিবর্তিত অন্নপূর্ণা যোজনার প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, অর্থাৎ নর্থ ২৪ পরগনা ডিস্ট্রিক্টের জন্য এই ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, এবং নর্থ ২৪ পরগনার আন্ডারে যত ভিডিও আছে সব ভিডিও থেকেই কিন্তু ধাপে ধাপে এরকম পোস্ট করা হয়েছে। আমি শুধু বারাসাত ভিডিও দেখাচ্ছি, কিন্তু এরকম অন্যান্য ভিডিও থেকেও পোস্ট করা হয়েছে। এই যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এই নোটিশটা, এই যে লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারের শেষ 4টি সংখ্যা দিয়ে এবং ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে লগ ইন করবেন। যদি একাধিক নাম দেখায়, আপনি নিজের নাম দেখে ওপেন করবেন। তারপর আধার নাম্বার টাইপ করবেন ও আধার কার্ডের ছবি আপলোড করবেন। ভোটার নাম্বার টাইপ করবেন ও ভোটার কার্ডের ছবি আপলোড করবেন। তারপর কিছু কিছু অপশান থাকবে যেগুলোতে ইয়েস নো যথাযথ উত্তরটিকে দিয়ে সাবমিট করবেন। মনে রাখবেন, এই দেখুন, এখানে ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ২১/৫/২০২৬ ও ২২/৫/২০২৬, অর্থাৎ আজকেই কিন্তু লাস্ট ডেট। আজকেই এই যে নোটিশটা দিয়েছে, দেখুন নোটিশে পরিষ্কারভাবে উল্লেখ করেছে এই দুটো দিন কিন্তু হবে। এই দুদিন লিঙ্কটাতে আপনি আপনার তথ্য আপলোড করার সুযোগ পাবেন। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আপনার তথ্য সরকারের কাছে পৌঁছে দিন এবং অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা উপভোগ করুন। তাহলে বুঝতেই পারছেন, আজকে শেষ দিন। আজ শেষ দিনের তাড়াহুড়োতে অনেকেই কিন্তু ভুল ওয়েবসাইটে ঢুকে ওটিপি শেয়ার করছেন, আর সেখান থেকেই ঘটছে বড় প্রতারণা। তাই আপনার সুবিধার্থে আমি লিঙ্কটি ডেসক্রিপশান বক্স ও পিন কমেন্টে দিয়ে রাখবো, এবং এই ভিডিওতে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি দেখে আপনার ফর্মটা ফিল আপ করবেন এবং আপনার পরিচিতজনকে কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা। এবার দেখুন ধাপে ধাপে কীভাবে ফিল আপ করবেন, সেই ফিল আপ পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেখুন, এই লিঙ্কটায় ক্লিক করে এই ওয়েবসাইটে চলে যাবেন, এবং এই ওয়েবসাইটে চলে গেলে এই পেজটা আপনার সামনে খুলে যাবে, অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান। এখানে আপনি প্রথমেই আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি কী আছে সেটা সিলেক্ট করে সেটা দিয়ে দেবেন। এরপর দেখুন, আপনার গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড যেটা থাকবে সেটা সিলেক্ট করে এই দুটো জাস্ট দেবেন। দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ যে 4টে সংখ্যা, সেই 4টে সংখ্যা এখানে টাইপ করে দেবেন। এই 3টে জিনিস টাইপ করে জাস্ট সার্চে ক্লিক করবেন। এই 3টে জিনিস টাইপ করে সার্চে ক্লিক করলেই আপনার নামটা কিন্তু চলে আসবে। আপনার নামের সঙ্গে অন্য কোনো নামও আসতে পারে, কিন্তু সেই নামের পাশে ক্লিক করবেন না, আপনি আপনার নামের পাশে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু তারপরে এই পেজটা চলে আসবে, এবং মাঝখানে আপনার নাম এবং বাবার নাম, অ্যাকাউন্ট নাম্বার এইসবগুলো দেখাবে। এগুলো একটু চেক করে ওকে করে দেবেন। এগুলো কিন্তু কোথাও কোনো চেঞ্জ করার অপশান আপনি পাবেন না, শুধু একবার দেখে নিতে পারবেন, এর ওপরেই জাস্ট দেবে। তারপরে এই জায়গাটাতে আপনার কাজ আছে, পেজের এই জায়গাটাতে চলে আসবেন। ওটা দেওয়ার পরই দেখবেন এখানে আপনার 12 ডিজিটের আধার কার্ড নাম্বার দেবেন, এবং আধার কার্ডের যে ছবি আছে সেটা জেপিজি, পিএনজি, জেপিইজি, অর্থাৎ ছবির যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে, পিডিএফ নয় কিন্তু, ছবির ফরম্যাটে কিন্তু আপলোড করে দেবেন এখানে। এরপর দেখুন, আপনার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবেন। সেম আধার কার্ডে যেরকম করেছেন এরকম ভোটার কার্ডের ছবিও কিন্তু আপলোড করে দেবেন। এরপর দেখুন, এখানে জানতে চাইছে যে এই অ্যাকাউন্টটা কি আধারের সঙ্গে লিঙ্ক হয়ে আছে। সেটা অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। জানেন, নো থাকলে কিন্তু আপনি তো টাকা পাবেন না। কিভাবে লিঙ্ক করবেন সেই ডিবিটি লিঙ্কের কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাকে। এই ওপরের আই বটনে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা দেখে নিতে পারেন, যদি এখনও পর্যন্ত লিঙ্ক না করা হয়ে থাকে, বা লিঙ্ক করা হলেও লিঙ্ক হয়েছে কিনা সেটাও কিন্তু ওই ভিডিওতেই বলে দিয়েছি কীভাবে চেক করবেন। সেটা আপনি এখান থেকে চেক করে নেবেন। এরপরে দেখুন, এখানে বলছে যে আপনি কি সিএ এইসবের জন্য কিছু ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এটা যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নো করে দেবেন। ব্যাস, আর কিছু করার নেই। এবার আপনি এখানে এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সটা একটা টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে সাবমিট ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন। ব্যাস, এটুকুই ছিল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশান কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি আপনার জেলার লিঙ্কটি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার জেলার নাম লিখে যান। লিঙ্ক অ্যাভেলেবেল হলেই আমি আপনাকে পার্সোনালি কমেন্ট করে জানিয়ে দেবো আপনার জেলার কী লিঙ্ক। আর এই ভিডিওটি অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন, যাতে তারা আজকে লাস্ট ডেট মিস না করে। এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।